রাস্তাঘাটের উন্নয়ন করা কখনো সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। একইভাবে যদি বাংলাদেশকে উন্নত করতে হয়, বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে হয়, বাংলাদেশকে যদি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে হয়, অবশ্যই সরকারি সকল সংস্থার কর্মকর্তা কর্মচারী সহ আমাদের দেশবাসী সহ সকল শ্রেণী পেশা মানুষের সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন। হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত অকলরের সহায়তা বিতরণ, প্রতিবন্ধী অকলরের হুইল চেয়ার প্রদান, অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা, হালদা নদীর তীরবর্তী নিবন্ধিত জেলা অকলরে বিকল্প কর্মসংস্থান হিসেবে এআইজি সহায়তা হিসেবে সেলাই মেশিন বিতরণ, মাদক বিরোধী আলোচনা সভা ও আন্তঃ স্কুল মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রজন্ম যদি আলোকিত এবং উন্নত মানুষ হিসেবে গড়ে না ওঠে, তাহলে কিন্তু আমাদের দেশ আর সামনের দিকে যাবে না, বারবার পশ্চাৎপদী আমাদের দেশের যাত্রাটা থাকবে, যেটা আমাদের কারোর কাম্য নয়। আজকে বিভিন্ন আমরা সমাজে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়াচ্ছি, প্রতিনিয়ত আমরা এই কাজ করে থাকি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অন্যতম যেটি অত্যন্ত প্রশংসনীয় একটি রাজনৈতিক উদ্যোগ এবং দর্শন, সেটা হচ্ছে উনি বাংলাদেশের উন্নয়নটা শুরুই করেছেন একেবারে প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে। বুধবার মের 13 তারিখ হাটহাজারী উপজেলা পরিষদের মালত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদ আরমানের পরিচালনায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। আগামী প্রজন্মের কেউই আলোকিত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমরা যারা আছি, আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা না করে তাদেরকে যেন আমরা একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন আমরা একটা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেদিকে সচেষ্ট হওয়া। প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত করে 3 পরিবারের প্রত্যেক করে 2 বান্ডিল দেউঠিন ও নগদ 2000 টিয়া করে সহায়তা দেওয়া হয়। এছাড়াও 2 অসচ্ছল পরিবারের 6000 টিয়া করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাদক মুক্ত সমাজ গঠনের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখে র্যাব 7 হাটহাজারী ক্যাম্পর ক্যাম্প কমান্ডার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক পরমেশ্বর দাস, কেন্দ্রীয় বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন, চেয়ারম্যান এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম সহ বিভিন্ন নেতাকর্মী এই সময় উপস্থিত আছেন। শোয়েবুর রহমান, সি প্লাস টিভি।